প্রাচীনকালের মুনি ঋষিরা বলে গিয়েছেন যে মানুষের জীবনে দুঃখ কিংবা আনন্দ কোনোটাই ক্ষণস্থায়ী নয়, কালের গর্ভে তা একদিন না একদিন বিলীন হয়ে যাবেই। আমাদের পৃথিবী গত কয়েক মাস ধরে একটা ভয়ঙ্কর রোগের মুখোমুখি হয়েছে। প্রতি 100 বছর অন্তর মানুষকে এই ধরনের রোগের মোকাবিলা কিন্তু করতে হচ্ছে। ঠিক 102 বছর আগে এই পৃথিবীকে মোকাবিলা করতে হয়েছে স্প্যানিশ ফ্লুর। 1 কোটি মানুষ মারা গিয়েছিল সেই রোগে। ঠিক 102 বছর পরে আরও একবার পৃথিবী আক্রান্ত করোনা ভাইরাস নামক মহামারীতে। কিন্তু ওই যে বললাম, কালের গর্ভে কিন্তু এই খারাপ সময় একদিন চলে যাবে। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই করোনা ভাইরাস নিয়ে নতুন একটা ইতিহাসের অধ্যায় পড়বে। পাশাপাশি তারা আরও একটা জিনিস পড়বে, তা হলো গোটা পৃথিবী যখন এই মহামারীকে রুখতে রীতিমতো ব্যর্থ, পৃথিবীর তাবর তাবর স্বাস্থ্য ব্যবস্থা, দেশের রাজনৈতিক ব্যবস্থা যখন এই মহামারীকে রুখতে পারছে না, ঠিক সেরকম একটা সময় দাঁড়িয়ে ভারতবর্ষের একটা ছোট্ট অঙ্গরাজ্য কেরালা কিভাবে তার মোকাবিলা করে দিল, কিভাবে কেরালা সাফল্যের মুখ দেখতে পাচ্ছে। আমাদের দেশের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক গত কয়েকদিন আগে যে রিপোর্ট দিয়েছে তাতে দেখা যাচ্ছে কেরালাতে এখনো পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 500 জন, আর তার মধ্যে 462 জনই সুস্থ হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত মারা গিয়েছেন মাত্র 4 জন মানুষ। ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর দিকে তাকিয়ে দেখুন, মহারাষ্ট্রকে চেনা যাচ্ছে না। এখনো পর্যন্ত মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের পরিমাণ 15,000 পেরিয়ে গিয়েছে। মারা গিয়েছেন এখনো পর্যন্ত 600-র বেশি মানুষ। দিল্লি, গুজরাট, কর্ণাটকের মতো বড় বড় রাজ্যগুলো হিমশিম খাচ্ছে এই করোনা ভাইরাসকে রুখতে। ঠিক সেরকম একটা সময় দাঁড়িয়ে ভারতবর্ষের ছোট্ট একটা দক্ষিণের রাজ্য কেরালা অসম্ভব ফাইট দিচ্ছে এই করোনা ভাইরাস রুখতে। তাই গোটা দেশ তো বটেই, বিদেশ থেকেও বিশেষজ্ঞরা কেরালার ওপর নজর রাখছে কিভাবে তারা এই ভাইরাসের মোকাবিলা করতে পারছে। ভারতবর্ষের প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ কিন্তু এই কেরালাতেই মেলে। সেখানকার 3 ছাত্র চীনের উহান প্রদেশে, অর্থাৎ যেখান থেকে এই মহামারীর সূচনা, সেখানে পড়াশোনা করতে গিয়েছিল। তারপর তারা এই কেরালায় ফিরলে তাদের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ মেলে। অন্যদিকে কেরালার বহু দক্ষ শ্রমিক পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে কাজকর্মের সূত্রে যান। পাশাপাশি কেরালার পর্যটন ব্যবস্থা কিন্তু অত্যন্ত উন্নত, তাই তার ফলে কেরালায় বহু দেশ বিদেশের মানুষ পর্যটনের খাতিরে এসে থাকেন। তাই বোঝাই যাচ্ছে কেরালায় কিন্তু অন্যান্য রাজ্যগুলোর তুলনায় সংক্রমণ অনেক বেশি হওয়ার কথা ছিল, কিন্তু তারপরেও কেরালা কিন্তু এটার মোকাবিলা করতে পেরেছে। এর কারণ কি? এর কারণ কয়েকটা ভাগে ভাগ করা যেতে পারে। যেমন ধরা যেতে পারে কেরালার শিক্ষা ব্যবস্থা কিন্তু অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই এগিয়ে। এখানকার সাক্ষরতার হার গোটা দেশের মধ্যে সর্বোচ্চ, অর্থাৎ 100% মানুষই এখানে সাক্ষর। পাশাপাশি তাই মনেই করা যায় যেখানে শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত হয় সেখানকার মানুষের সচেতনতা অনেক বেশি হয়। তাই এখানকার মানুষ অনেক সচেতন বলেই এখানকার সরকার কিন্তু করোনা ভাইরাসের মোকাবিলা করতে পেরেছে। সম্প্রতিকালে কেরল কিন্তু 3টি বড় বড় দুর্যোগ পরিস্থিতিকে মোকাবিলা করেছে। যেমন সে রাজ্যে 2টো বড় বড় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি 2018 সালে কেরলে কিন্তু নিপা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছিল। এই বড় বড় দুর্যোগের কবলে পড়ার ফলে সে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা আগে থেকেই কিন্তু অনেকটা উন্নত, তাই সেখানকার স্বাস্থ্যকর্মীরা আগে থেকেই অনেক বেশি প্রস্তুত ছিল। আমাদের রাজ্যের স্বাস্থ্য খাতে বাজেটের যেখানে 2% থেকে 3% খরচ করা হয়, সেখানে কেরলে স্বাস্থ্য ব্যবস্থার পিছনে খরচ করা হয় 10%। তাই বোঝাই যাচ্ছে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই এগিয়ে। তাই করোনা ভাইরাসের মোকাবিলা করার ক্ষেত্রে এই স্বাস্থ্য ব্যবস্থা একটা বড়সড় ভূমিকা রেখেছে। আরও একটা বিষয়, যেটা কেরালা কিন্তু আমাদের অন্যান্য রাজ্যের তুলনায় অনেক আগেই করোনার মোকাবিলা করতে শুরু করে দিয়েছিল। ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো যখন মার্চ মাসে এই করোনা ভাইরাস সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ আরোপ করতে শুরু করে,
কেরালা কিন্তু জানুয়ারি মাস থেকেই করোনার মোকাবিলা শুরু করতে দিয়েছিল। তাই কেরালা এই সময় থেকেই রোগীকে চিহ্নিত করা, তাকে আইসোলেশনে পাঠানো, তাদেরকে আলাদাভাবে কোয়ারেন্টাইন সিস্টেমে রাখা ইত্যাদি কাজ কিন্তু কেরালা সেই জানুয়ারি মাস থেকে শুরু করে দিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন 24শে মার্চ গোটা দেশব্যাপী লকডাউন শুরু করলো, কেরালা ঠিক তার 1 মাস আগে থেকেই কিন্তু একটা লকডাউন মেনটেন করেই আসছিল। সেখানকার স্কুল, কলেজ, শপিং মল, সিনেমা হল, বড় বড় অফিস আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল এই করোনা ভাইরাসকে রুখতে। কেরলের পরীক্ষা কিন্তু শেষ হয়ে যায়নি, সামনেই বর্ষাকাল, বন্যার সময়। অনেক বিশেষজ্ঞই মনে করছেন যে বর্ষার সময়ে করোনা ভাইরাস দ্বিতীয়বারের জন্য সক্রিয় হয়ে উঠতে পারে। তাই ঈশ্বরের আপন দেশ হিসেবে পরিচিত কেরালাকে হয়তো বন্যা এবং মহামারীকে একসাথে মোকাবিলা করতে হতে পারে, আর সেটাই সে রাজ্যের জন্য একটা বড়সড় চ্যালেঞ্জ। পাশাপাশি কেরালার এখনো বহু মানুষ বিদেশে হয়তো কাজ করতে গিয়েছেন, তারা কয়েকদিনের মধ্যে দেশে ফিরবেন। তাই তাদের মধ্যে হয়তো কারোর শরীরে করোনা ভাইরাসের পজিটিভ থাকতে পারে। তাই তাদেরকে সঠিক জায়গায় রাখা, কোয়ারেন্টাইন করে রাখা, আইসোলেশনে পাঠানো, এই বিষয়গুলোতে কিন্তু কেরালা সরকারকে একটা বড়সড় দৃষ্টিপাত করতে হবে, নইলে গত কয়েক মাসে তাদের অর্জিত সাফল্য নষ্ট হবে। তবে এটা ঠিক যে কেরালাকে হয়তো ভবিষ্যতে আরও বড়সড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, কিন্তু গত কয়েক মাসে যে সাফল্য তারা অর্জন করেছে তাই বা কম কি? পশ্চিমের বিভিন্ন দেশ প্রচুর অর্থ নিয়ে, বিশাল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যখন করোনা ভাইরাসকে মোকাবিলা করতে পারছে না, যখন আমেরিকা, ইটালির মতো বড় বড় দেশ, আর্থিকভাবে ধনী দেশ করোনা ভাইরাস মোকাবিলায় যার পর নাই অতিষ্ঠ হয়ে উঠেছেন, প্রচুর মানুষ মারা যাচ্ছেন, সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের মতো গরিব দেশের একটা ছোট্ট অঙ্গরাজ্য কি দারুণ মোকাবিলা করে দিল এই ভাইরাসের। তাই আমার মনে হয় গোটা দেশের প্রত্যেকটা রাজ্যের কেরালার মডেলকে ফলো করা উচিত। কেরালা কিভাবে তাদের এই সাফল্য অর্জন করেছে তাদের দিকে তাকিয়ে নিজেদের শিক্ষা নেওয়া উচিত, ভবিষ্যতে এরকম কোনো ভাইরাসের মোকাবিলা যাতে এই রাজ্য এবং অন্যান্য রাজ্যের সরকার করতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য আরও একটা পর্বে। ততদিন ভালো থাকবেন।